বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সাভারের বিসিক চামড়া শিল্পনগরী। ফলে দেখা দিয়েছে চামড়া নষ্টের শঙ্কা। হুমকিতে পড়ছে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ। গত কোরবানির ঈদে সারা দেশ থেকে কাঁচা চামড়া কিনে লবণ দিয়ে রাখেন সাভারের চামড়া শিল্পনগরীর কারখানা মালিকরা। দীর্ঘ প্রক্রিয়া শেষে এখন বিদেশি ক্রেতাদের কাছে তা বিক্রি করার উত্তম সময়। কিন্তু বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় ব্যাহত হচ্ছে কারখানার কার্যক্রম। এতে অলস সময় পার করছেন অনেক শ্রমিক। আমরা যখন কেমিক্যাল দিই এটার ভিতরে, তখন ওটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের ভিতরে ওইটা মিক্স হইলে তখন চামড়াটার ক্ষতি হয় না। কিন্তু দেখা যায় মিক্স হয় না, এর আগেই বিদ্যুৎ চলে যায়, তখন ওই কেমিক্যাল এফেক্টটা চামড়ার উপর পড়ে, তখন আমার চামড়া নষ্ট হয়ে যায়। একবার গেলে 2 ঘন্টার মধ্যে আসে না, রোজ মনে হয় 3 থেকে 4 বার লোডশেডিং হয়। আমরা উঠাইতে পারতেছি না, একটু ট্রাবল হয়, বেতন দিবে কিংবা মালিক, ওয়ার্কাররা বসে থাকি আমরা সারাক্ষণ এই লোডশেডিংয়ের জন্য। এই অবস্থায় আর্থিক সংকটের কারণে সামনের কোরবানি ঈদে কাঁচা চামড়া সংগ্রহ করা কঠিন হয়ে যাবে বলে জানান কারখানা মালিকরা। যদি মাল ডেলিভারি না দিই তাহলে আমরা কীভাবে ওয়ার্কার স্যালারি দিব? কোরবানি ঈদে আছে, আমরা ওটা পরিকল্পনা নিব কীভাবে? আগের মালে আমরা ডেলিভারি দিতে পারি না, ফেলাস আমরা নতুন চামড়া কিনছি, এগুলো আমরা চালাইতে পারি না লোডশেডিং এর কারণে। আমার রেগুলার বায়ার তখন আর নন ডেলিভারি হলে পরবর্তী নতুন কন্ট্রাক্ট তারা আমাদেরকে আর দিতে চায় না, এবং একটা ক্লেম অ্যামাউন্ট কিন্তু অনেক। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত সমস্যা সমাধানের কথা জানিয়েছে বিসিক ও বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই বিষয়টি আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করেছি এবং কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে আমরা পল্লী বিদ্যুতের সাথে আমরা যোগাযোগ করেছি। এখন তীব্র গরমের কারণে একটু সমস্যা হচ্ছে, তবু আমাদের ট্যানারির প্রতি স্পেশাল দৃষ্টি আছে। সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে বর্তমানে 141টি কারখানা সচল রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ।